হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হুট করে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে বাবাইকে গেছিলাম ডক্টর দেখাতে। আর ঠিক এখন আমরা আছি যেই জায়গাটায়, সেটা হচ্ছে বাবাই যেখানে হয়েছিল, যেই নার্সিংহোম, সেই নার্সিংহোমের নিচে এখানে রিজুদা কাজ করে। রিজুদার সাথে দেখা করতে এসেছিলাম একটু। ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের, এখন আমরা বাড়ি যাচ্ছি। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে যা ঠান্ডা পড়েছিল আমাদের এখানে কদিন ধরে, সেই ঠান্ডার প্রভাব তো ওর উপরে পড়েই গেছে। ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লাগাটা এতটাই বেড়ে গেছে যে কাশি হয়ে গেছিলো ওর। তো সেই জন্য এসেছিলাম ডক্টরের কাছে। কাশি এমনিতেও সেরকম মেডিসিন আছে বলে দিয়ে আমাদের, সেটা দিয়েছিলাম, কিন্তু এবার এমনই ঠান্ডা লেগেছে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ও, তার জন্য আরও বেশি নিয়ে আসা। তো এদিকে ডক্টর দেখিয়ে বাড়ি যাচ্ছিলাম। ইচ্ছে করে হাজারদুয়ারির সামনে দিয়ে, ঘাটের ধারে রাস্তা দিয়ে ঢুকলাম, আর দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে অনেকেই পিকনিক করতে এসেছে, অনেক দিন আসা হয়নি এই রাস্তায়, যেহেতু ঘুরতে বেরোনোর সময় হয় না। তো এই হিসেবে ডক্টর দেখাতে বেরিয়ে কোনো না কোনো কাজের মাধ্যমে একটু ঘুরে নিই। আর এদিকে দেখো হাজারদুয়ারির কাছেই যাচ্ছে, এটা হচ্ছে ঘাটের ধারের রাস্তা হাজারদুয়ারির। এখানে আই লাভ মুর্শিদাবাদের একটা সেলফি স্ট্যান্ডও করা আছে। তবে আমার মনে হয় এটা যদি বাইরে হতো বেশি ভালো হতো, ভেতর থেকে এভাবে সেলফি কেউই নিতে যাবে না। আর এইগুলো হচ্ছে হাজারদুয়ারির সামনের আশেপাশের যে দোকানগুলো, এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, এখানে অনেক ধরনের দোকান আছে। আর একটু সামনে গেলেই খেলার ব্যাগের নানান ধরনের তোমরা দোকান পেয়ে যাবে। এখানে যারা ঘুরতে আসে এখান থেকে নানান রকমের জিনিস কিনে নিয়ে যায়। এখানকার জিনিসগুলো খুব সুন্দর সুন্দর হয়। তা আমার না মানে কিনি না কিনি, দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে, দেখেই শান্তি আমার। এখন যেহেতু সিজন, মানে সবার ঘুরতে বেরোনো, এদিকে 12 মাসে সবাই ঘুরতে আসে, তবে শীতের সময় একটু বেশি। আর যখন হচ্ছে ঈদ হয় তখন একটু বেশি হয় মানুষজন এই জায়গায়। তবে শীতের সময় যেহেতু টুরিস্টরা আসে, অনেকে পিকনিক করতে আসে, সবাই ঘুরে, সেই জন্য একটু এখানে ভিড় আছে। আর ঈদে তো পা রাখার জায়গা থাকে না। আর এই হচ্ছে আমাদের প্রিয় হাজারদুয়ারি, আর হাজারদুয়ারির সামনে ইমামবাড়া। এই ভিডিওটা ভেবেছিলাম যে শর্টসে তোমাদেরকে দেখাবো, তবে ভিডিওটা অনেকটা বড়, অনেক কিছু এখানে ক্যাপচার করেছি। ভেবেছিলাম ভিডিও করব না, তবে করতে করতে এতটাই বড় হয়ে গেছে, এইভাবে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। হাজারদুয়ারির ওখান থেকে বেরিয়ে এসে লালবাগের যে কি বলে, নসিপুর ব্রিজের নিচের এই সাইডের দিকে আছে জংলিকালী মায়ের মন্দির। সেই জায়গায় একটু এসে বাবাইকে নিয়ে ঘুরে গেলাম। এখানে প্রথমবার বাবাইকে নিয়ে আসছি, জানি না কেন, আমিও ঠিক জানতাম না যে এই জায়গায় চলে আসবো। হঠাৎ করে পার্থ নিয়ে চলে আসলো, আমাকেও বলেনি। গাড়িটা যে এদিকে ঘুরিয়েছে তখনই বুঝতে পারলাম। এখানে এসে মাকে প্রণাম করলাম, এদিকে টিপ মিপ নিয়েছিলাম সিঁদুরের। বাবাই তো এই টিপগুলোকে ঘেটে দিয়েছিল বাড়ি গিয়ে, পরে আবার মুছতে হয়েছিল। আর এই মন্দিরে একটা কুয়ো আছে, এটার ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। আর পার্থকে জিজ্ঞেস করলাম, ও বললো আমি জানি না, তাই আমি ভিডিওতে এটাই বলছি, জানি না। এখানে ঘন্টাও দেওয়া আছে, সেটা বাজালাম। এখানে সবাই ফুল ধূপকাঠি দেয় আর প্রণাম করে, তো আমরাও সেই মতো করে চলে আসলাম। আর এই জায়গায় একটা শিব মন্দির আছে, তোমরা হয়তো শিব পুজোর ব্লগে দেখেছো, এখানে জল ঢালতে এসেছিলাম। তো এই জায়গায় এসে প্রণাম করে নিলাম। এখানে আমরা প্রায় মানে প্রত্যেক শ্রাবণ মাসে জল ঢালতে আসি। আর তাছাড়া শিব পুজো অত আসা হয় না, আমাদের এই দিকটাতে থাকি। ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম হনুমান মন্দিরে। এখানে প্রণাম করলাম। আর আগের দিন তো ছিল আমাদের রাম মন্দিরের সেই উদ্বোধন হলো, ওখানে পুজো হলো। কি বলবো, এত খারাপ লাগছিল সেই দিনকে, এত বড় দিনটা আর এত কিছু হয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক কিছু সেদিন আমার কাছে ছিল, কিন্তু আমার শরীরটা এত খারাপ ছিল, আমি সেদিন একটাও ভিডিও বানাইনি। আমরা বাড়িতে বাতি দিয়েছিলাম, মানে প্রদীপ ধরিয়েছিলাম, অনেক কিছু হয়েছিল, তবে একটাও কিছু শেয়ার করতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তাই আজকে এখানে হনুমান মন্দির থেকে প্রণাম করলাম। আজকে মঙ্গলবারও আছে, আর বাড়িতেও তো বাবা পুজো করে, এখান থেকে একটু প্রসাদ খেয়ে নিলাম, দিয়ে চলে গেলাম বাড়ি। আর এই ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। এখন ভিডিওটা একটু কমই দিতে পারছি, তবে আমি খুব চেষ্টা করছি। আজকের মতো টাটা।